রান্নার তোড়জোড়। রান্না করতে এত সময় লাগে যে আসলে ওই ভিডিওটাকে ২ ভাগে ভাগ করলাম। আসসালামু আলাইকুম। চলেন সবাই রান্নায় চলে যাই। এই যে দেখতেছেন ২ টা পাত্রে ২ চুলায় পানি দিয়ে রাখছি। এটাতে দিব চাল সিদ্ধ আর এটাতে সবজি করার জন্য সবজিগুলোকে সিদ্ধ করে নেব। যাই হোক, আমি আবার এত নাম-টাম জানি না। আমি বাংলা মানুষ, ইংরেজি খাবার রান্ধিবে বেরিয়েছি। যাই হোক রান্ধিতেছি। এই যে দেখেন পেঁপেটারে সিদ্ধ করে নিব কিছুক্ষণ আগে। কারণ এই রান্নার জন্য অবশ্যই এই সবজিগুলারে আগে থেকে একটু সিদ্ধ করে নিতে হয়। আবার এমন সিদ্ধ কইরেন না যাতে গইলে যায়। সবজিটা সিদ্ধ মানে হালকা একটু খালি ভাপ দিয়ে নিতে হইব। যাই হোক পেঁপেটা কিন্তু আমার ভাপ দেওয়া নেওয়া হয়ে গেছে। এখন পেঁপেটারে তুইলা নিব। পেঁপেটারে তুইলা ওইখানে আবার আমি এই গাজরও সিদ্ধ করে নিব। এই দেখেন পানিটা গরম হয়ে গেছে, চাইলটা দিয়ে দিলাম। আবার তো কইতে পারেন মানুষ আপনারা ২ জন আবার এতগুলো চাল সিদ্ধ করতেছেন, এত রান্না-বান্নাকে। মেহমান আইছিল এর জন্য রান্না-বান্না করছিলাম। মানে ননদের পোলা আসছিল, ভাসুরের পোলা আসছিল এর লেগে রান্না-বান্না একটু বেশিই করছি আরকি। যাই হোক পেঁপেগুলারে এই যে তুইলে নিলাম। পেঁপেগুলারে তুলতে পারলাম না। একে চাল দিয়ে নিয়ে নিছিলাম। এর লেগে এই যে পেঁপেগুলা ছাঁকনি দিয়ে তুলে নিতেছি আর এটা জাপিতে। এখন গাজরটারে সিদ্ধ করে নিম ওই পানিতেই। এগুলা সিদ্ধ-মিদ্ধ কইরা সব আবার বটবটিও সিদ্ধ করে নিছি। নিয়ে এখন আমি দেখেন ওই যে পাতিলটাতেই সুন্দর কইরা এক্কেবারে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে ওই যে কিছু আবার মুরগি যে টুকরা করে কাইট্টা রাইখে দিছি। আপনারা চাইলে বড় করে পিস মুরগি দিয়ে দিতে পারেন। আমার মতো কিপটামি না করে। যাই হোক আমি কিন্তু মুরগিটারে ছোট করে পিস করে নিছিলাম। ওইটার আগে তেলে ভাইজা নিতেছি। কারণ একটু লবণ দিয়ে আর মাখায় রাখছিলাম আরকি। এখন এটারে সুন্দর করে মাইখা মানে ভাইজা নিব। আমি কিন্তু খালি লবণ দেই না, একটু গোলমরিচ আর লবণ দিয়ে মানে মাইখা রাখছিলাম। যাই হোক এই যে ভাইজে নিতেছি সুন্দর কইরা আমি আগে থেকেই ভাইজে নিতেছি। আবার রান্নার সময় এটা না ভাজলেও চলে, রান্নার সময় সরাসরি দিয়ে একদম সবজির সাথে ভাজলে কোনো সমস্যা নাই। কিন্তু আমি একটু ভাইজে নিলাম। নিয়া সুন্দর করে এই যে আদা রসুন কুচি আর পেঁয়াজ না সরি মরিচ কুচি দিয়ে দিলাম। পুড়ায় গেছে গে তো কইতে মানে আউল করে হেলাই দিই, কিছু মনে করেন না। যাই হোক এই যে সবটি দেখেন সুন্দর করে ভাজা কইরে নিয়ে ওই যে দেখেন না পেঁয়াজ আবার বড় করে রাইখে দিছি এলা সুন্দর দেখেন লাইকে। বিদেশি খাওন রান্ধিবার গেছি তো কি করবো কোন, এখন তো বিদেশি স্টাইলে রান্নার লাগবো। যাই হোক এই যে দিয়ে দিলাম একেবারে পেস্টই এলা তেলের মধ্যে হালকা এলা টাইলে নিয়ে আনা লাগে। তাহলে পেঁয়াজের যে একটা গন্ধ আছে না এই গন্ধটা থাইকেই যাব। যাই হোক পেঁয়াজটারে কিন্তু সুন্দর কইরা আমি আবার টাইলে নিতেছি, দেখছেন নাড়াচাড়া দিয়ে দিতেছি। অবশ্যই কিন্তু এই খাবারটা হাই হিটে রান্না করা হয়, আমিও হাই হিটেই রান্না করতেছি। এর লাগে একটু পরপরই নাড়া দিয়ে দিই। এই যে মুরগিগুলো ভাইজা রাখছিলাম সেই মুরগিগুলো দিয়ে দিলাম। যাই হোক আর ভাজা হবনি। এখন আবার এই যে সবজিগুলো একে সব সবজি দিয়ে দিমু। চাইল অনুপাতে না আন্দাজ করতে পারিনি সবজিটা কম হয়ে গেছিল। ফ্রাইড রাইসটা বেশি হয়ে গেছিল। সবজিটা আমগরে খাওয়ার সময় কম পড়ে গেছিল। যাই হোক এরপর থেকে সবজি বেশি করে রান্ধি মনে। কারণ আমরা বাঙালি তো সবজি আমরা বেশি খাই। যেমনিই হোক তেল মসলা ছাড়াই হোক আর এমনি তেল মসলা দিয়ে রান্না করা হোক। এই যে এখন এই পর্যন্ত শেষ। পরের ভিডিওটা